স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। 2024-এর লোকসভা ভোট পশ্চিমবঙ্গের কবে কোথায় হবে আমরা ইতিমধ্যে জেনে গেছি। ভোটের ফলাফল কবে ঘোষণা করা হবে। প্রথম দফা শুরু হবে 19শে এপ্রিল এবং সপ্তম দফা 1 জুন। ইতিমধ্যে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভোটের ট্রেনিং। আপনারা হয়তো প্রত্যেকেই পেয়ে গেছেন ভোটের ট্রেনিংয়ের চিঠি। ভোটের ট্রেনিংয়ের চিঠির সঙ্গে সঙ্গে আপনারা 2টি ফর্ম পেয়েছেন এবং একটি আইডেন্টিটি কার্ড পেয়েছেন। ইলেকশন ডিউটির চিঠির সঙ্গে যে 2টি ফর্ম পেয়েছেন সেই 2টি ফর্ম হলো, একটি ফর্ম হলো ফর্ম 12 এবং আরেকটি হলো ফর্ম 12A। ফর্ম 12 এ দেখুন লেটার অফ ইন্টিমেশন টু রিটার্নিং অফিসার, এই ফর্মটি হচ্ছে পোস্টাল ব্যালট সংক্রান্ত। ফর্ম 12A এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর ইলেকশন ডিউটি সার্টিফিকেট অর্থাৎ ইডিসি সার্টিফিকেট। এই 2টি ফর্ম কিভাবে ফিল আপ করবেন, আপনি কোনটি ফিল আপ করবেন বা দুটিই করবেন সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এক্ষেত্রে প্রথমেই বলি, এই 2টি ফর্ম অর্থাৎ ফর্ম 12 এবং ফর্ম 12A, এই 2টি ফর্ম প্রত্যেক পোলিং পার্সোনালকেই ফিল আপ করতে হবে। একটি ফর্ম ফিল আপ করলে হবে না, আপনাদের প্রত্যেককেই এই 2টি ফর্মেই ফিল আপ করতে হবে। প্রথমে আমরা জেনে নেব কিভাবে এই ফর্মগুলি ফিল আপ করব, তারপর জানব কেন এই 2টি ফর্ম ফিল আপ করব। এখানে দেখুন ফর্ম 12, এই ফর্মটিতে কি আছে, টু দ্য রিটার্নিং অফিসার ফর, এখানে ড্যাশ দেওয়া আছে অ্যাসেম্বলি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। এখানে আপনি যে কনস্টিটিউয়েন্সির বাসিন্দা সেটি লিখবেন। আমি এখানে লিখেছি 35 পুরুলিয়া। এখানে আছে স্যার, আই ইন্টেন্ড টু কাস্ট মাই ভোট বাই পোস্ট অ্যাট দ্য এনসুইং ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি হাউস অফ দ্য পিপল ফ্রম দ্য, এখানে ড্যাশ দেওয়া আছে অ্যাসেম্বলি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। এখানে আপনি 35 পুরুলিয়া অর্থাৎ যে কনস্টিটিউয়েন্সির বাসিন্দা সেটি লিখবেন এবং যেখান থেকে আপনি ভোট দিতে চান সেটি লিখবেন। তারপর এখানে আছে মাই নেম ইজ এন্টার্ড অ্যাট সিরিয়াল নাম্বার, এখানে ড্যাশ দেওয়া আছে, ইন পার্ট নম্বর ড্যাশ দেওয়া আছে। ভোটার লিস্টের আপনার কত নম্বরে নাম আছে সেই সিরিয়াল নম্বরটি এখানে লিখতে হবে এবং সেই পার্ট নম্বরটি এখানে লিখতে হবে। পার্ট নম্বর অর্থাৎ আপনার বুথের নম্বরটি এখানে লিখতে হবে। তারপর আছে অফ দ্য ইলেক্টোরাল রোল ফর ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ ওই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি কোন অ্যাসেম্বলির আন্ডারে সেটি আপনাকে এখানে লিখতে হবে। এখানে আমি লিখেছি 242 পুরুলিয়া, কম্প্রাইজড উইদিন ড্যাশ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ এখানে আমরা জানি 35 পুরুলিয়া, এখানে 35 পুরুলিয়া লিখে দিলাম। এই ফর্ম 12 এটি হলো পোস্টাল ব্যালটের জন্য, এই ফর্মটি ফিল আপ করতে হবে। তারপর এখানে আছে দ্য ব্যালট পেপার মে বি সেন্ড টু মি অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেস, এখানে দেখবেন কাটা আছে এবারের ফর্মটিতে। আপনারা ইলেকশন ডিউটি চিঠির সঙ্গে এই ফর্মটি পেয়েছেন, এখানে দেখবেন এই ফর্মটি কাটা আছে। পুরুলিয়া জেলার ক্ষেত্রে এই ফর্মটি এইভাবেই দেওয়া হয়েছে। এখানে কিছু লেখার দরকার নেই, কারণ আপনার পোস্টাল ব্যালট আপনার বাড়িতে আসবে না। সেকেন্ড ট্রেনিংয়ের দিন আপনারা সেখানেই, অর্থাৎ যেখানে ট্রেনিং হবে সেখানে আপনারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন। তারপর নিচে আছে প্লেস, এখানে প্লেস লিখবেন, যে ডেটে জমা দিচ্ছেন সেটি লিখবেন এবং ডান দিকে ইয়োর্স ফেথফুলি, এখানে আপনার নাম সিগনেচার লিখবেন। তবে এই ফর্মটির সঙ্গে আপনারা ইলেকশন ডিউটির যে চিঠি পেয়েছেন সেই চিঠির 1 কপি জেরক্স এবং সেই সঙ্গে আপনার ভোটার কার্ডের 1 কপি জেরক্স অ্যাটাচ করে দেবেন। এরপর আমরা দেখব ফর্ম 12A। এখানে দেখুন ফর্ম 12A অ্যাপ্লিকেশন ফর ইলেকশন ডিউটি সার্টিফিকেট অর্থাৎ ইডিসি সার্টিফিকেট। এখানেও একই রকমভাবে টু দ্য রিটার্নিং অফিসার, এখানে 35 পুরুলিয়া, এখানে অ্যাসেম্বলি কেটে দিয়েছি, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। এখানে দেখুন ভালো করে, স্যার আই ইন্টেন্ড টু কাস্ট মাই ভোট ইন পারসন অ্যাট দ্য এনসুইং ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল ফ্রম দ্য ড্যাশ কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ যে কনস্টিটিউয়েন্সি আপনি ভোট দেবেন সেটি এখানে লিখতে হবে। এখানে আমি 35 পুরুলিয়া লিখেছি। আগের ফর্মটিতে এখানে ছিল কাস্ট মাই ভোট বাই পোস্ট, এখানে দেখুন ইন পারসন আছে, অর্থাৎ এখানে আপনি নিজে ভোটটি দিতে পারবেন বুথে গিয়ে। অর্থাৎ এক্ষেত্রে ব্যালট পেপারে ভোট হবে না, ইডিসি সার্টিফিকেট নিয়ে আপনার যে বুথে ডিউটি পড়বে সেই বুথে আপনি ভোট দিতে পারবেন। তারপর এখানে দেখুন আই হ্যাভ বিন পোস্টেড অন ইলেকশন ডিউটি উইদিন দ্য কনস্টিটিউয়েন্সি অ্যাট ড্যাশ দেওয়া আছে, সেই সঙ্গে এখানে আছে নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন, এটি আপনারা ফাঁকা রাখবেন।
তারপরে আছে বাট মাই নেম ইজ এন্টার্ড অ্যাট সিরিয়াল নাম্বার, এখানে দেবেন নিজের ভোটার সিরিয়াল নাম্বার এবং পার্ট নম্বর এখানে দেবেন। ফর দ্য ইলেক্ট্রাল রোলস ফর 242 পুরুলিয়া অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কম্প্রাইজড উইদিন দ্য 35 পুরুলিয়া পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ এখানে আপনি যে অ্যাসেম্বলির আন্ডারে ভোট দেবেন সেটি এখানে লিখবেন, তারপর নিচে যে কনস্টিটিউয়েন্সি পড়বে অর্থাৎ যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি পড়বে সেটি এখানে লিখবেন। তারপর এখানে বলা আছে I request that an election duty certificate in Form 12B may be issued to enable me to vote at the polling station where I may be on duty on the polling day. It may be sent to me at the following address. এক্ষেত্রে দেখুন এটিও কাটা আছে, ইলেকশন ডিউটি সার্টিফিকেট আপনাকে সেকেন্ড ট্রেনিংয়ের দিন দেওয়া হবে, সেক্ষেত্রে এখানে এই অ্যাড্রেস লেখার দরকার নেই। পুরুলিয়ার ক্ষেত্রে ইলেকশনের চিঠির সঙ্গে এই ফর্মটি দেওয়া হয়েছে, এক্ষেত্রে এইভাবেই দেওয়া হয়েছে। এখানে প্লেস লিখবেন, ডেট লিখবেন এবং এখানে ইয়ার্স ফেথফুলি অর্থাৎ এখানে আপনার সিগনেচার করবেন। তবে এই ফর্মটির সঙ্গে আপনাকে আপনার ইলেকশন ডিউটির চিঠি, এক কপি জেরক্স এবং এপিক কার্ডের এক কপি জেরক্স অ্যাটাচ করতে হবে। এই ফর্ম 12 এবং ফর্ম 12A কেন এই দুটি ফর্মে ফিল আপ করতে হবে সেই বিষয়টি এবার আলোচনা করব। ধরুন আপনি 35 পুরুলিয়া পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির বাসিন্দা এবং সেখানকার ভোটার। পুরুলিয়া জেলার ক্ষেত্রে আপনার এমন জায়গায় ভোটের ডিউটি পড়ল যেটি ওই 35 পুরুলিয়া পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আন্ডারে, সেক্ষেত্রে আপনি ওই বুথেই ভোট দিতে পারবেন ইডিসি সার্টিফিকেট নিয়ে। কিন্তু আবার পুরুলিয়া জেলার কিছু কিছু জায়গা আছে যেটি 35 পুরুলিয়া পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আন্ডারে পড়ে না, যেমন রঘুনাথপুর বাঁকুড়া পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আন্ডারে পড়ে, আবার বান্দোয়ান ঝাড়গ্রাম পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আন্ডারে পড়ে। এক্ষেত্রে বান্দোয়ান বা রঘুনাথপুরে আপনার ভোটের ডিউটি পড়লে সেক্ষেত্রে আপনি ইডিসি সার্টিফিকেট নিয়ে ওই ভোটের ডিউটি দিতে পারবেন না, কারণ আপনি 35 পুরুলিয়া পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির ভোটার আর আপনার ভোটের ডিউটি পড়েছে বাঁকুড়া পার্লামেন্টারি আন্ডারে। এক্ষেত্রে আপনাকে পোস্টাল ব্যালট দেওয়া হবে। যেহেতু আপনারা এখনও জানেন না কোন পার্লামেন্টারি আন্ডারে ভোটের ডিউটি পড়বে, সেই জন্য প্রত্যেককে এই দুটি ফর্মই ফিল আপ করতে হবে। আপনি যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির ভোটার সেখান থেকে অন্য কোনো জায়গায় ভোটের ডিউটি পড়লে আপনাকে পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোট দিতে হবে। সেই কনস্টিটিউয়েন্সির আন্ডারেই যদি কোনো বুথে আপনার ভোটের ডিউটি পড়ে সেক্ষেত্রে আপনি ইডিসি সার্টিফিকেট দেখিয়ে সেই বুথেই ভোট দিতে পারবেন। এই কারণেই আপনাদের প্রত্যেককেই এই দুটি ফর্ম ফিল আপ করতে হবে। আমরা জানি ষষ্ঠ দফা অর্থাৎ 25শে মে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, ঘাটাল এবং মেদিনীপুর এই কোটি লোকসভা কেন্দ্রে ভোট হবে। পুরুলিয়া জেলারই অন্তর্গত বাঁকুড়া লোকসভা কেন্দ্রের কোনো জায়গায় ভোটের ডিউটি পড়লে তাকে ইডিসি ভোট না দিয়ে তাকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। কিন্তু আপনি যদি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ভোটার হন এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্রেই আপনার ভোটের ডিউটি পড়ে, সেক্ষেত্রে ইডিসি ভোটের মাধ্যমে আপনি নির্দিষ্ট বুথেই ভোট দিতে পারবেন। ফর্ম 12 এবং ফর্ম 12A কীভাবে ফিল আপ করতে হবে, কেন ফিল আপ করতে হবে দুটি ফর্ম আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।